রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু জবাব দিলে মোহাম্মদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جبل ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আজকে আশিক আউলিয়া কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র মহরম মাস, আজকে মহাদু জওসা নুরের দরিয়া বেহেস্তের বাগানে উপস্থিত শ্রদ্ধেয় জনাব সভাপতি সাহেব, উপস্থিত অন্যান্য ওলামা কিরাম, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমার সঙ্গে উপস্থিত আমার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে কষ্ট করে বসে থাকা আমার মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মতন কিছু দামি মানুষকে কিছু দামি কথা শোনার মতন তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একজন মালায়েক নবান্ন গুনাহগার গোলামকে অল্প একটু সময় কথা বলার সুযোগ দিয়েছেন। আপনারা খুশি না বাজার? অন্তর থেকে বলেন খুশি না বাজার? খুশি হয়ে থাকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়াটা আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে এই পর্যন্ত আপনারা যুগ উপযোগী কি করণীয় কি বর্জনীয় আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনতেছিলেন। কারণ যেহেতু আমাদের দুইজন মুফতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, এদেরকে উঠাইয়া দিয়া আমার বয়ান করা এখানে আসলে সম্ভব না, কি বলে ঠিকই না? তারপরও যেহেতু এলাকার হিসাবে মসজিদের দায়িত্ব, সেই হিসেবে কিছু কথা বলতে আপনারা অনেকেই ভালোবাসেন। তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান না করেন তো কোনো বান্দা বান্দির কোনো ক্ষমতা নেই নেকের কাজ করার, কি বলেন ঠিকই না? এ কথা কি একমত আপনারা? নেকের কাজ করতে হইলে কি আল্লাহ তাআলার তৌফিক লাগে? আর গুনার কাজ ছাড়তে হইলেও আল্লাহ তাআলার তৌফিক লাগে, কি বলেন ঠিকই না?
তো আজকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা মহজ জলসার ভিতরে দেখেন আকাশকে কি সুন্দরভাবে অনুকূল এনে দিলেন। আসরের নামাজের পরও কিন্তু অত্যন্ত বর্ষা হয়েছে, কি তাই না বলেন? অনেক বর্ষা হয়েছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু সুযোগ করে দিলেন অল্প সময়, এখন একটু পরে কিন্তু আমাদের প্রধান অতিথি চলে আসবে। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সকলেরই পরিচিত একটা আয়াত তেলাওয়াত করছি। এই সম্পর্কে অল্প একটু সময় আলোচনা করব। হেদায়েতের মালিক কি? একটু জোরে বলেন। না কোনো বক্তা? আজকে পোস্টারের ভিতরে 5 জন বক্তা, একজনের হাতে কি হেদায়েত আছে? হেদায়েতের মালিক কি? আল্লাহর নবীর হাতে হেদায়েত ছিল। যদি নবীর হাতে হেদায়েত থাকতো তাহলে মানুষ হেদায়েত পেয়ে যেত, অনেক মানুষ, কি বলে ঠিক কিনা? তার নিজের আপন চাচা তাও হেদায়েত পেয়ে যেত। হেদায়েতের মালিক কি? কখন কাকে কোন সময় কোন আমলের কারণে, কোন নামাজের কারণে, কোন দোয়ার কারণে, কোন বক্তার কারণে আল্লাহ তাআলা মাফ করবে তা কারো জানা নেই, আছে বলে? আপনারা কথা শুনতেছিলেন, আমাদের শাহী জামে মসজিদের মুফতি সাহেব আলোচনা করতেছিলেন গোলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম। ওনার আলোচনা করতেছিলেন যে উনি একটা সমাজে যে বলতেছিলেন যে মনে করছে মানুষ যে তার উনি কিছু চাবে, এরকম একটা ভাব, সেটাই বলতেছিলেন না হুজুর? মনে করছেন যে উনি লোকজনের কাছে কিছু চাবে, এরকম একটা ভাব। আসলে সে চাওয়ার মতন বাচ্চা তো ছিলেন না। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম এত শান শওকতের মালিক, টাকা পয়সার মালিক ছিলেন যে উনি আজকে যে পোশাক পরিধান করতেন আগামীকাল ওই পোশাক আর পরতেন না। আমাদের দেশে যত বড় বড় লোক হোক না কেন বাবাজি, আজকে যে পোশাক পরে কালকে সে পোশাক বাদ দিয়ে দেয়, কথা বলেন, বাদ দিয়ে দেয়। বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আজকে যে বিছানায় ঘুমাইতেন কালকে সে বিছানায় ঘুমাইতেন না। একেবারে সংক্ষিপ্ত আকার অনেক বড় জীবনী আলোচনা বলে এভাবে শুনছি ওলামা গ্রামের জবানে যে 80 থেকে 82 জন লোক শুধু তার খাদেম ছিল। কত লোক বুঝুন বলে তো? কত লোক? 80 থেকে 82 জন লোক শুধু তার বাড়িতে কাজ করতেন। এটা কি কোনো একটা অস্বাভাবিক কিছু? কথা বলেন। 80 থেকে 82 জন। দেখছেন আপনারা বড় বড় জায়গায় প্রোগ্রাম করে, ঢাকা, গুলশান, বনানী, বাড্ডা, যাত্রাবাড়ি, ধুলাইপাড় এবং সমস্ত জায়গায় গাজীপুরে প্রোগ্রাম করে, প্রোগ্রামের শেষে খাবার দাবারের ব্যবস্থা করে। তো করলে এমন এমন বাড়িতে নেয় যে রুমের ভিতরে ঢুকলে মনে হচ্ছে যে জান্নাতের ওই ভিতরে ঢুকে গেছি। মানে এত সুন্দর দামিও খাট, সোফা, মানে সেই রকমের দেখতে শুনতে। তা ওই সমস্ত বড় লোকের বাড়িতে যায় দেখেন 14 জন, 15 জন, 16 জন, কারো 20 জন স্টাফ আছে। কি আছে কি আছে না জোরে বলে? আর বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম যার 80 থেকে 82 জন লোক শুধু তার খাদেম ছিলেন। তো এই বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম উনি হেদায়েত পাইলেন কোন বক্তার দ্বারে জানেন আপনারা? এটা উনি হেদায়েত পাইলো, হেদায়েত কার কথা রুসিলায়? খুব গুরুত্বপূর্ণ কথা যে উনি হেদায়েত দান পাইল যে ওনার বাড়িতে একেবারে নিম্ন মানের একটা দাসী ছিলেন। একেবারে নিম্ন মানের একটা দাসী, যে তার দায়িত্ব ছিল যে বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম যেই বিছানায় ঘুমাবে ওই বিছানাটা সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ওই মেয়েটার ওই দায়িত্ব। তো বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম এরকমের একটা কাজের জন্য কয়েক মিনিটের জন্য বাহিরে গেছে। তো যাওয়ার পরে এখন ওই যে মেয়েটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে উনি চিন্তা করছে যে এত দামি বিছানায় বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম কিভাবে ঘুমায়। বড় লোকের বিছানা কি দেখছেন? ওরে বাবা রে বাবা, কত সুন্দর বিছানা! ডাইনে বালিশ, বামে বালিশ, সামনে বালিশ, পিছনে বালিশ, কি সব দামি দামি তুলার বালিশ। তারপর ঘুম আসে না, তারপর তাদের ঘুম আসে না, শুধু টেনশন। আর গরিবের ঘরে দেখবেন আপেল কিনে খোসা ফেলায় না, তাই দিয়া বালিশ বানায়। ঘুমাইতে গেলে ঘুমের ট্যাবলেট লাগে না, 5 মিনিটের ভিতরে নাকটাই না ঘুম দেয়। কথা বলেন ঠিক না? এই জন্য বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম উনি বাহিরে গেছে। তো এখন ওই দাসী চিন্তা করছে যে এত সুন্দর বিছানায় উনি কিভাবে ঘুমায়, আমি একটু ট্রাই করি, একটু টেস্ট করি। তো টেস্ট করতে যাইয়া বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম আস্তে আস্তে মেয়েটা ঘুমায় গেছে। অনেক সময় না বলেন, আপনারা মসজিদে যা নামাজ পড়তে দেখা যায় যে হুজুর বয়ান করতেছে, নিজে ঘুমায় ঘুমায় আবার আর একজনের নিয়ে পড়ে, কি এরকমের হয় কি হয় না বলে? তো এখন বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম একেবারে খুব সুন্দরভাবে খেয়াল করে শুনবেন,
হেদায়েতের মালিককে জোরে বলেন, আরো জোরে বলেন। হেদায়েতের মালিককে মনিবুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বহার কারে কে বাসিবা খোদাবাস। কখন কাকে কোন সময় কোন বয়ানের কারণে কোন নামাজের কারণে কোন ডাকের কারণে আল্লাহ তাআলা তাকে কবুল করে নেয় কারো জানা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম কয়েকটা মিনিটের জন্য একটু বাইরে গেছে। ওই মেয়েটা বিছানাটা পরিষ্কার করার পরে এত সুন্দর মানুষের ভিতরে একটু মাথা লাগায় দিছে। কিতাবের ভিতরে সে একটু তন্দ্রার মতন পড়ে গেছে। এর ভিতরে বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আসলেন। আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম তখন ইসলাম গ্রহণ করেন নাই। আয়েশা তাকে অত সুন্দর দামি বিছানায় তার নিজের কামরার ভিতরে কাজের মেয়েটা ঘুম, কোন প্রশাসনের মাধ্যমে না, কোন উজিরের মাধ্যমে না, নিজে হাতে লাঠি নিলেন। নিজে হাতে লাঠি নিয়ে মেয়েটার গায়ে আঘাত করতেছে। কিতাবের ভিতর আছে যেখানে আঘাত করে সেখান থেকে রক্ত বের হয়ে যায়, কিন্তু মেয়েটার গায়ে আঘাত করে মেয়েটা কাঁদবে না, কাঁদবে শুধু মেয়েটা হাসতেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম চিন্তা করে এই জমানায় মানুষকে যত বেশি মারা হয় তত বেশি কান্দে, কিন্তু মেয়েটা কেন হাসে, কারণটা কি? এই কারণ খোঁজ করতে 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 বলকের বাদশা ইব্রাহিম বিন আদম চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দে। এইবার ওই দাসীকে জিজ্ঞেস করো, ও মেয়ে তোমাকে এত মারি ব্যথা পাও না, কাঁদো কেন? বলে আমি কাঁদি সেটা হবে পরে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম তুমি একটু বলো তোমার চোখে পানি কেন? বলে আমার চোখে পানি এই জন্য যে আমি তোমাকে মারি, তুমি হাসো, তুমি কি ব্যথা পাও না? তোমার কি গায়ে ব্যথা লাগে না? বলকের বাদশা ইব্রাহিম বিন আদমের এই কথা শোনার পর ওই কাজের মেয়েটা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, ও বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আমি কান্দবো কি? আমার কান্না আসে না, শুধু টেনশনে। বলে কি টেনশন বলো? বলে টেনশন হইল তুমি আমার দুনিয়ার মালিক, আমি তোমার দুনিয়ার গোলাম। একদিনের জন্য নয়, এক ঘন্টার জন্য নয়, কয়েকটা মিনিটের জন্য আমি তোমার আইনকে অমান্যতা করার পরে তাইতে যদি আমার এই পরিমাণ শাস্তি হয়, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম তোমাকে যে আল্লাহ তাআলা বাদশাহী দান করলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বাদশা বানাইলো, ওই যুগের পর যুগ তুমি আল্লাহ তাআলার হুকুমকে অমান্যতা করো, কিয়ামতের ময়দানে তোমার কি সাজা হবে সেই টেনশনে আমি হাসতেছি। হেদায়েতের মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদম এইবার চিন্তা করলেন আসলে তো ঠিক কথাই বলছেন, এত সুন্দর বাড়িঘর সাইরা আল্লাহু আকবার ওই বাড়ির ছাদের উপরে উঠে গেছে। এইবার বলকের বাদশা ইব্রাহিম বিন আদম কোনো বিছানা দেন নাই, কোনো পাটি দেন নাই, কোনো বালিশ নেয় নাই, মাথা হাতের উপরে মাথা রাইখা আসমানের দিকে তাকায়া তাকায়া মালিকের খোঁজে রাইখা গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম তাকায়া ওই সূর্যের দিকে, আল্লাহু আকবার, চন্দ্রের দিকে তাকায় আর মালিককে ডাক দিয়া বলে, মালিক এত সুন্দর চন্দ্র তুমি কিভাবে সাজাইলা? ওই তারকার দিকে তাকাই আর ডাক দিয়া বলে, মালিক এত সুন্দর তারকা তুমি কিভাবে সাজাইলা? এইভাবে করতে 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 ওই বলকের বাদশা ইব্রাহিম বিন আদম একটু তন্দ্রার মতন পড়ে গেছে। কিতাবের ভিতরে নাকি কেমন যেন শুনে বাড়ির ছাদের উপরে ধুম 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 আওয়াজ চলতেছে। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম নিজের একটা রাগান্বিত মেজাজ নিয়ে ডাক দিয়া বলে, এত রাত্রে কে আমার বাড়ির ছাদে? এইবার আল্লাহু আকবার, কে যেন ডাক দিয়া বলে, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আমি তোমার ছাদে আসছি। বলে কেন আসছো বলো? বলে আমি আসছি এই জন্য আমার একটা উট হারায় গেছে, উট খোঁজার জন্য আসছি। বলকের বাদশা ইব্রাহিম বিন আদম ডাক দিয়া বলে, তুমি কি তোমার উট কি আমার বাড়ির ছাদে কোনোদিন উঠতে পারে নাকি? এইবার ডাক দিয়া বলো, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম আমি ভালো কইরা জানি কারো বাড়ির ছাদের উপরে আমার উট উঠতে পারে না, তো যেমন করে তোমার বাড়ির ছাদের উপরে উট ওঠা সম্ভব না, কেমন করে এত সুন্দর বাড়ির ছাদে বসে আমার আল্লাহরে পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
থেকে এইবার তোমার খোঁজ পাওয়া গেলাম। এত সুন্দর বাড়ির ছাদের উপরে বসে তোমারে পাওয়া যখন যাবে না, কিতাবের ভিতর আছে আউলা কাশে পাগল বেশে আল্লাহর খোঁজে নেমে গেল। তাহলে এইবার আপনারা জ্ঞানী গুণী মানুষ একটু চিন্তা ভাবনা কইরা বলেন, পলকের বাচ্চা ইব্রাহিম বিন আদম কার কথা হেদায়েত পাইলো? কার কথা হেদায়েত পাইলো? বাড়ির ভিতরে বড় কোনো কামলা না, একেবারে সর্বনিম্ন মানের দাসী যখন এই কথা বললো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই কথা শোনার পরে তাকে হেদায়েত দান করলো। তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন। কখন কাকে কোন সময় হেদায়েত দান করে তা কারো জানা নাই। আসুন আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা শুনছেন মুফতি সাহেব হুজুর বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে পরীক্ষা করার জন্য। আসলে কি আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠাইছে বলেন? একেবারে 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গাম্বরকে আমরা বলি, সাহাবা আজমাইনদের জীবনী খুলে দেখেন, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করছে কিনা? জোরে বলেন, পরীক্ষা করছে। আমরা যে এই নবীর উম্মত, এই নবীকে কি আল্লাহ তাআলা পরীক্ষা করছেন? জোরে বলেন, পরীক্ষা করছে। পরীক্ষা ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না, সম্ভব না। সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লা রাখা হয়, আর আপনার আমার নবীর একদিনের কষ্ট যদি এক পাল্লা রাখা হয়, তারপর আপনার আমার নবীর কষ্টে আল্লাহটা ভারী কথা বলেন, ঠিক না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পরীক্ষা করবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পরীক্ষা আপনাকে আমাকে করবেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, পরীক্ষায় পাস করতে হবে। পরীক্ষায় যদি পাস করতে পারি তো আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। কথা বলে ঠিক না? আপনি এক এক করে দেখেন, সাহাবা আজমাইনদের ঘটনা দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলার সময় নেই, যেহেতু সময় একেবারে কম। তাকে কি পরীক্ষা করছিলেন? পরীক্ষা দিছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা। কি পরীক্ষা দিছিল বলেন? তাকে কি রকমের পরীক্ষা করা হয়েছিল? তাকে এরকমের হাত পাও শিকাল দিয়া বাইদা, তারপরে তাকে বুট চিত করে শোয়াইয়া মরুভূমির গরম উত্তপ্ত বালির উপরে শোয়াইয়া, তারপরে এক একটা প্রচন্ড কাপের এক এক রকমের আঘাত তাকে করতো। করার পরে সেই ঘুমায়া বলছিল যে বেলাল, তুমি এই মুহূর্তে তুমি যে আল্লাহকে মানো, সে আল্লাহকে ছেড়ে দাও, না হয় কিন্তু তোমার জীবন চলে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি জীবন দিতে রাজি, আল্লাহকে ছাড়তে আমি রাজি না। সুবহানাল্লাহ। এই পরীক্ষা দেওয়ার পরে সামান্য দেখেন কালো একজন হাফসির গোলাম একজন বেলাল এত দামি হয়ে গেলেন যে মসজিদে নববীতে বেলাল আজান না দিলে এই আজান আল্লাহর আরশ পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক না? এভাবে দেখেন আল্লাহু আকবার। এই পরীক্ষা দেওয়ার কারণে, পরীক্ষা পাস করার কারণে আল্লাহর নবী মেরাজে যেই রাতে গেছিলেন, মেরাজ থেকে আসার পরে বলে, বেলাল তুমি এমন কি আমল করো যে আমি যখন জান্নাতের ভিতরে হাঁটি কেমন যেন আমার পিছনে তোমার হাঁটার শব্দ আমি পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বলছিলেন? অনেক বড় লম্বা ঘটনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গরিবের ঘরে গরিব, আমি তো হাফসি গোলাম, আমি বেলাল, আমি এমন কোন আমল করতে পারি না, তবে হুজুর আমি সব সময়ের জন্য দুইটা আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলবো ভাই? বলবো, জোরে বলে বলবো। চলে আসবো। আল্লাহকে পাওয়াটা এত সহজ না, আল্লাহকে পাওয়াটা এত সহজ না। পরীক্ষা দিবে, পরীক্ষা পাস করতে হবে, তারপর আল্লাহকে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? ঠিক। জ্বর হইলে আমাদের জিজ্ঞাসা করি, আপনি নামাজ পড়ছেন, আজকে জুমা পড়লেন না? বলে হুজুর জুমা পড়বেন, আজকে তো 3 দিন ধরে জ্বর। ঠিক ঠিক আজকে ঠিক। 3 দিন ধরে জ্বর। ব্যবসা বাণিজ্য কেমন? একেবারে মুখ চাকরায় বলে, ব্যবসা বাণিজ্য মোটেই নাই।
শুকরিয়া নাই, কথা বলে ঠিক না? আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি বিভিন্ন রকমের পরীক্ষা করব, এই পরীক্ষায় পাস করার পরে আমি আল্লাহ তাআলার রহমতের কোলে আমি তুলে দেব, কথা বলে ঠিক না? এই 10ই মুহররম সম্পর্কে যে আলোচনা, এগুলো করতে গেলে অনেক সময় লাগবে। এই মাসটা বড় দামি মাস, আপনারা জানেন। বড় বড় আশ্চর্য যে ঘটনা হয়েছিল সব এই মাসের ভিতরে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করছিলেন, করেন না বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে, নমরুদ আগুনের ভিতর ফেলাইছে। আগুনের ভিতর ফেলানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আগুন থেকে মুক্তি পাইলেন, সেই দিনটাও ছিল কিন্তু 10ই মুহররমের দিন, কথা বলেন ঠিক না? এভাবে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে আল্লাহ তাআলা নিছিলেন। মাছের পেট থেকে যেই দিন মাছ ডেলিভারি করলো, সেই দিনটাও ছিল কিন্তু 10ই মুহররম, কথা বলেন ঠিক না? জাকারিয়া আলাইহিস সালামকে কলাতে চেরা হয়েছিল। এই কলাতে চেরার পরে আবার জাকারিয়া আলাইহিস সালাম পূর্ণ সুস্থতা পাইলেন, সে মাসটাও ছিল এই মুহররম মাস। অর্থাৎ এরকমের আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার পর যেই দিন সুস্থতা পেলেন, সেই দিনটাও ছিল 10ই মুহররম, কথা বলে ঠিক না? আদম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে দুই দেশে ফেলানো হইল, যেই দিনটা একত্রিত হয়েছিল, সেই দিনটাও ছিল কিন্তু 10ই মুহররম, কথা বলে ঠিক না? ওলামা কেরাম বলছেন যে এই 10ই মুহররম, এরকমের 10ই মুহররম কিয়ামত হবে নাকি সেদিনটাও হবে 10ই মুহররম। এজন্য এই মাসটা খুব গুরুত্বপূর্ণ মাস। কিন্তু এটা আমরা পুরুষ মানুষ যারা, আমরা এখানে, আমার মনে হচ্ছে কয়জনে রোজা রাখছেন জানি না, কিন্তু আমার মা বোনরা যায় দেখেন পবিত্র মুহররম মাস শুরু হয়েছে বলে 2-4টা নফল রোজা তাদের রাখা হয়ে গেছে, কথা বলেন ঠিক না? রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি 2টা আমল করি। কয়টা? আরো জোরে বলেন কয়টা? 2টা। 2টা আমল করি। বলে বলো বেলাল 2টা আমল কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 2টা আমলের ভিতরে একটা আমল হইল আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ওযু চলে যায় সাথে সাথে ওযু বানাই নি। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল কি বলেন আপনারা? আরো জোরে বলেন। যে আমার যখন ওযু ছুটে যায় আমি সাথে সাথে ওযু বানাই নি। কিন্তু আমরা মুসলমান দেখবেন নামাজে পড়তে গেলে 2 রাকাত ফেল করি, 1 রাকাত ফেল করি। নামাজের যখন ইকামত শুরু হয়ে যায় তখন আমরা ওযু করতে যাই, আমাদের ওযু থাকে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নাম্বার আমল হইল আমার যখন ওযু চলে যায় সাথে সাথে আমি ওযু বানাই নি। বলে বেলাল তোমার 2 নাম্বার আমল কি? বলে হুজুর আমার 2 নাম্বার আমল হইল এই ওযু করার পরে আমি সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহকে পাওয়াটা তো সহজ না, সহজ না। আজকে পবিত্র জুমার দিন চলে গেল, কিছু কিছু মুসল্লি আছে মাত্র 2 রাকাত ফরজ, কথা বলেন ঠিক না? তাহিয়াতুল ওযু নাই, দখলুল মসজিদ নাই, কাবলা জুমা নাই, বাদাল জুমা নাই, মাত্র 2 রাকাত ফরজ নামাজ পড়ে আল্লাহকে এত পাওয়াটা সহজ হবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবীর ইতিহাস খুলে দেখেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নূর ইতিহাস খুলে দেখেন কেমন পরীক্ষা নেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন আইসা ওমরের সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলে, খাব্বাব তুমি বসো। খাব্বাব যখন বসলেন, আল্লাহু আকবার, খাব্বাবের চেহারার দিকে তাকাইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, খাব্বাব রে, ইসলাম গ্রহণ করার পরে, ইসলাম গ্রহণ করার অপরাধে তোমার কোন রকমের শাস্তি হইছে নি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দে, আমিরুল মুমিনিন আমার কি হইছে আপনি দেখবেন না, আমার কাছে শুনবেন? বলে তাহলে তুমি আমারে দেখাও। কিতাবের ভিতরে আছে আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামাটা খুললেন, খোলার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই খাব্বাবের শরীরের দিকে তাকাইয়া জোরে একটা চিৎ দিয়া বলে, খাব্বাব রে, তোমার শরীরে কিসের দাগ দেখা যায়? বলে একমাত্র আমার অপরাধ ছিল আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, আপনাকে রাসূল মানার কারণে জ্বলন্ত আগুনের ড্যাগ, এই আগুনের ড্যাগের ভিতরে আমার ফেলানো হয়েছে। আর আমার গায়ে তেল দ্বারা, চর্বি দ্বারা আগুন ধপ করে নিভে গেছে, আমাকে এত কষ্ট দেওয়া হয়েছে। তারপর কি তারা আল্লাহরে ছাড়ছে? জোরে বলেন, ঈমান ছাড়ছে। এই জন্য আমাদেরকে পরীক্ষা করবে আল্লাহ তাআলা। মন ঘাবড়ানো যাবে না। আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লস দিয়া পরীক্ষা করবেন, শরীরকে অসুস্থ বানায় পরীক্ষা করবেন, 2টা সন্তান আল্লাহ তাআলা দিয়া, একটা সন্তান আল্লাহ তাআলা নিয়ে পরীক্ষা করবে। এই পরীক্ষা ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা পরের আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবর করবে তারা আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুন, সময় প্রায় শেষের পর্যায়ে চলে আসছে, তো আরো একজন বক্তা অনেক সময় আইসা বসে রয়েছে। ভাই একটু যদি সময় হয় কষ্ট হবে, জোরে বলেন কষ্ট হবে। এটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে না, কথা বলেন। আগামী বছর 10ই মাহফিলে 10ই মহরমে মাহফিল হবে, আসবেন বসবেন, বক্তারা আসবে, সেটা বহু দূরের কথা, কথা বলেন ঠিক কিনা। আজকে কি জানেন আমাদের এই এশার নামাজের পরে একটা জানাজা হয়েছে, আর জুমার নামাজের পরে এখানে জানাজা অংশগ্রহণ করছিলেন কারা কারা? টর্চ জাগান দেখি, হাত নামান। জুমার নামাজের পরে জানাজা, এশার পরে জানাজা হইল, এরপরে আপনার আমার জানাজা কখন হবে এটা কি বইলে আসবে? ভাই বইলে আসবে? আগামী কালকে হতে পারে না, রাত্র 12টায় হতে পারে না আমার জানাজা, কথা বলে হতে পারে না। এই জন্য সব সময়ের জন্য মৃত্যুর জন্য রেডি হইতে থাকতে হবে, যে কখন কার কোন সময় ডাক এসে যায়। আর এই মৃত্যুর জন্য রেডি হইতে হইলি কম পক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, কথা বলে ঠিক না। আজকে 12টা পর্যন্ত আপনি মাহফিল শুনবেন, আপনার বাড়ির পাশে মাহফিল হচ্ছে, সব মানুষ কিন্তু আসে না, আসছে নাকি বলেন? আপনার বাড়ির পাশে মাহফিল হচ্ছে, আপনি বাড়ি গিয়ে ফ্যান চালাইলে আপনি ঘুমায় থাকবেন। কালকে কবরে গেলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না তোর বাড়ির পাশে দেওয়ার হোসেন পিরিজপুরি আসছিল, তোর বাড়ির পাশে আব্দুল হালিম সাহেব বয়ান করছিল, তোর বাড়ির পাশে হুসাইন আহমদ রহমানী, তোর বাড়ির পাশে জুনায়েদ সাহেব বয়ান করছিল, তুই কেন বয়ান শুনিস নাই? কিন্তু বাবাজির এখানে যারা বসছেন এশার নামাজ যারা আদায় করেন নাই, আপনি যদি কালকে কবরের বাসিন্দা হন, আল্লাহ তাআলাকে আপনার কাছে জিজ্ঞেস করবে, জোরে বলে জিজ্ঞেস করবে। এজন্য আমি একটু দেখতে চাই আজকে এই মুহররম মাসকে সাক্ষী রেখে, এই মাহফিলকে সাক্ষী রেখে, ওলামা কেরামদেরকে সাক্ষী রেখে, নামাজীদেরকে সাক্ষী রেখে ইনশাআল্লাহ নিয়ত করব, জীবনের মোটরা পাল্টাই দিব যে আল্লাহ আজকে থেকে ওয়াদা করব ইনশাআল্লাহ আর আমি নামাজ নামাই দিব না। এমন আছি কারা কারা একটু হাতটা জায়গায় না পাই, কারা একটু হাতটা জায়গায়, একটু হাত জায়গায়। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন হাত নামান, হাত নামান।